দরুদ শরীফ পড়তে থাকবেন, বিশেষ করে দরুদে আমি বেশি বেশি আল্লাহ সবাই তো পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. এইভাবে আপনারা যদি বেশি বেশি চান আল্লাহর কাছে, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস আল্লাহ পাকে রসুলের জিয়ারত দিয়া দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ রসুলকে দেখছে, ঠিকই দেখছে, শয়তান তার সুরত ধরতে পারে না, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়। যে আল্লাহ রসুলকে দেখবে, খাবে হোক যে কোনোভাবে হোক, তার জন্য কি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ এইভাবে রসুলের মুহাব্বত, রসুলকে মহব্বত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এভাবে মহব্বত পেতে। আর বিশেষ করে আমাদের কলব অন্ধকার, গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমাদের কলব অন্ধকার হয়ে গেছে। ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, প্রত্যেকটা ভালো কাজই ভালো লাগে না, খারাপ কাজ করতে মনে চায়। এই অন্ধকার কল্পটাকে কিভাবে আপনারা দূর করবেন, অন্ধকার দূর করবেন, সে একটু তরতিব আছে। সেটাকে মূল কথা হইল ইস্তেগফার করে, দরুদ মুরাকাবা করে এই সবকে বসতে হয়। যেমন চক্ষু বন্ধ করে আমরা একটু বসি, শিখে বসি, নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি, আমার কলবে জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কেবলার পাক কলবের উসিলা হয়ে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কলবের দিকে মুতাওয়াজ্জহ আছে। তানার মুবারক কলব আল্লাহ তাআলার জাত পাক দিকে মুতাওয়াজ্জহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে আমার কলবে আল্লাহ তাআলা জিকিরের ফয়েজ আসুক ইয়া আল্লাহ। এইভাবে বলবেন, কোনো কিছু জবানে পড়তে হবে না, শুধু কালবে, মনে মনে কালবে ধ্যান করবেন, খেয়াল করে ধ্যান করেন। বাম দুঃখের 2 আঙ্গুল ছোট থেকে কান, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাবারা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি ছেড়ে দাও। চোখের পানি কার জন্য রেখে দিয়েছ? আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বসাই দিয়েছি আল্লাহ। আল্লাহ আমার কাজ আমি করেছি আল্লাহ, তুমি তোমার কাজ করে নাও আল্লাহ। সবাইকে হেদায়েতের কামিলার দরজা নসিব করে দাও আল্লাহ। তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দাও আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার রহমতে কি জোশ মারে না? তোমার মহব্বতে কি জোশ মারে না? আল্লাহ তুমি কোথায় আছো? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর গারের শাহরগের নিকটে আমি আছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের কলবে তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তোমার রহমত কি জোশ মারে না?
मोहब्बत की जोश मारेगा तुम्हार बंदरा तुम्हें डाकছে अज़कुरूनी अज़कुरुकुम वाशकुरूली वला तकफुरून। अल्लाह आया अल्लाह তুমি ঘোষণা দিয়েছো আল্লাহ তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে স্মরণ করছো আমাদের উপরে রহমত বর্ষণ করছো আমাদের গুনাহ মাফ করে দিচ্ছ তুমি আমাদের অভাব অনটন দূর করে দিচ্ছ তুমি আমাদের সমস্ত মাকাসেদগুলো নেক মাকাসেদগুলো পূরণ করে দিচ্ছ। আল্লাহ আল্লাহ আমাদের বিশ্বাস দৃঢ় বিশ্বাস তোমার কোরআনের উপর বিশ্বাস তোমার হাবিবের হাদিসের উপর বিশ্বাস। আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও। আল্লাহ এইভাবে জিকিরগুলা করবেন মাঝে মাঝে কালবে আল্লাহ আল্লাহ জিকির দিবেন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা চেষ্টা করবেন আল্লাহ পাক আপনাদের চেষ্টাকে কবুল করবেন। কালবে যখন আপনি জিকির বুঝতে পারবেন বাম যুগের দুই আঙ্গুলি লতিফে কাল ডান যুগের দুই আঙ্গুলি লতিফে রূহ বুকের গোড়ায় লতিফায় সের কপালে কফি নাভি মূলে নফস এই 6টা মাকাম রয়েছে। এই 6টা মাকাম যখন জিকির বুঝতে পারবেন পরে আরেকটা সবক আছে সেটা হলো তরিকতের সবক। পুরা বডিতে আপনার খেয়াল করে বসবেন খেয়াল করে বসলে পুরা বডি আল্লাহর জিকির করবে। তখন একটা ওই জিকির অবস্থায় একটা দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুলতানান নাসির ওয়া আলিহি ওয়া সাল্লিম। সবাই পুরা বডির দিকে খেয়াল করে একটু আমরা বসে নিয়ত করে বসে আল্লাহ মনে মনে করেন আমি আমার পুরা বডিতে আল্লাহ আল্লাহ জিকিরের ফায়দা শুনছি। ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুলতানান নাসির ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুলতানান নাসির ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد سلطان النصير وآله وسلم। এভাবে আপনারা জিকির করবেন। আমি দোয়া করি আপনাদেরকে আল্লাহ পাক আপনাদের বডিতে প্রত্যেকটা মাকামে সমস্ত শরীরে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দেন। আপনারা মুমিন বান্দা হয়ে যাক। যার কলবে আল্লাহর জিকির রয়েছে হাদিস শরীফে আসছে যার কলবে আল্লাহর জিকির আছে যার কলবে আল্লাহর জিকির আছে সেই লোক হলো জিন্দা আর যার কলবে আল্লাহর জিকির নাই সেই লোক হলো মুর্দা।
আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমরা মুর্দা হয়ে বাঁচতে চাই না, আমরা জিন্দা হয়ে বাঁচতে চাই। কি আপনারা মুর্দা হয়ে বাঁচতে চান? আমরা কি বাঁচতে চাই? জিন্দা হয়ে, হাঁটতে চলতে বসতে আপনি যে জিকির করতে পারবেন সেটাকে কালবি জিকির বলা হয়। জিকির প্রধানত হইল খফি এবং জলি, জোরে জিকির, আস্তে জিকির। আরেকটা জিকির হইল কালবি জিকির, যেটা আমি বসাইছি প্রথম, কালবি জিকির। জিকির তিন ধরনের জিকির হয়, একটা হইল জোরে জিকির, আস্তে জিকির, ফিসফিসে মনে মনে জিকির হইল। আর কালবি জিকির, কালবি জিকির হইল সবচেয়ে উত্তম। এই হাদিস আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, কালবি জিকির এই জাহিরি জিকির চেয়ে 70 গুণ বেশি নেকি রাখে, সওয়াব রাখে। তা আমরা ইনশাআল্লাহ কলবি জিকির শিখতে হলে কি হয়? একজন শায়েখ সাদিক লোকের কাছে যেতে হয়। আল্লাহ যেমন ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সৎলোকদের সাথে হয়ে যাও। এই সৎলোকদের সাথে, সৎলোক কারা? যারা জাহিরি এবং বাতিনি জ্ঞানে কামেল, তারাই পুরাপুরি সৎলোক, সাদিক। এই আমার সাদিকের কাছে যেতে হবে। এই জ্ঞান কোনো মাদ্রাসায় পড়া হয় না, কোনো বই পুস্তক পড়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎলোকের কাছে গেলে তার তালিম তাওয়াজ্জুর মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হয়, এই জ্ঞান অর্জিত হয়। আমার আবদার রইল, আমাদের এই মাদ্রাসায়ও প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার তালিম হয়। আর এই ইসদাইর মাদ্রাসায় জাবের নূর সিদ্দিকা মনসুর হানাফি রহমাতুল্লাহ হাফেজি মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার তালিম হয়। আমরা চেষ্টা করি আপনাদের কীভাবে কালবে জিকির, সবচেয়ে উত্তম জিকির হইল ওয়াজ নসিহত। অনেক শুনেছে, অনেক শুনবেন, শোনা ভালো, অবশ্য শুনতে হবে। দুইটা জ্ঞানই দরকার। জাহিরি জ্ঞান শেখার জন্য ওয়াজ নসিহত দরকার আছে। বাতিনি জ্ঞান আজকাল উঠে গেছে, অনেক ফতোয়াবাজি হচ্ছে, যাকে এদিকে আমরা যাচ্ছি না। তে বসুন কথা, ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনার কালবটা জিন্দা যদি করতে পারেন, আপনি কি পুরাপুরি মুমিন হয়ে গেলেন। আমরা কি পুরাপুরি মুমিন হতে চাই না? আমরা অবশ্যই চাই। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার লোক, তাদের চাওয়া উচিত কিভাবে আমি পুরাপুরি মুমিন হবে। মুমিন না হলে কি কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে না। কাজেই আমাদের দুনিয়ার ব্যাপারে যে আমরা ফিকিরে থাকি, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা সমস্ত সময় ব্যস্ত থাকি, দুনিয়ার একটু আরাম আয়েশের জন্য, কিন্তু আখিরাতের যে আরাম আয়েশের শেষ নাই, সেই আরাম আয়েশের জন্য আমরা কোনো কিছু কি করছি। আখিরাতে আরাম আয়েশও শেষ নাই, আর এখানে যদি খারাপ অবস্থা জাহান্নামে আমরা যাই, সেটারও শেষ নাই। জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বর্ণনা করছেন, বেহেশতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। কাজেই আমরা সর্বদা ভালো কাজ করব যাতে আমরা জান্নাতে যেতে পারি। আর আমরা কলবে জিকিরটা নেওয়ার চেষ্টা করব। কলবে জিকির জানতে হলে এই কলবনা লোকের কাছে যেতে হবে। মাওলানা মুফতির কাছে গেলে এটা পাবেন না। হ্যাঁ পাবেন, যদি তাদের কাছে এই জ্ঞানটা থাকে। দুই প্রকার জ্ঞান, একটা হলো ইলমে শরীয়ত, আর একটা হলো ইলমে মারিফাত। ইলমে কলবি যাদের জ্ঞান আছে, তাদের কাছে গেলে কলবি শিক্ষাটা পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। আর আপনাদের উপর আমার অনুরোধ রইল, আপনারা চেষ্টা করবেন এবং আমাদের এই বাতিনি যে মাদ্রাসা আছে, খানকা আছে, সেই খানকা যাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের কিভাবে কালবে জিকিরটা জারি করতে পারি, সেই চেষ্টা করব। আর সর্বদা এদেরকে আল্লাহ পাক বলছেন জ্ঞানী, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম, যারা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে, তাদেরকে আল্লাহকে বলছে জ্ঞানী। জ্ঞানী কি হয়? ডক্টর ডিগ্রি নিলেই জ্ঞানী হয় না, মাস্টার ডিগ্রিরও জ্ঞানী হয় না, বড় মৌলানা হইলে জ্ঞানী হয় না। জ্ঞানী হয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদান ওয়া আলা জুনুবিহিম, যারা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে, তারা হলো জ্ঞানী। কার কথা? আল্লাহর কথা। কাজেই আমরা এই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি। আর দীর্ঘক্ষণ সময় এখন না, দোয়া করে দিব। আচ্ছা, সবাই আমরা ইস্তেগফার করি।
সাতবার ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. আপনাদের জন্য আমি দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, আর বিশেষ করে যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। তামাম মুমিন মুসলমানদের জন্য আল্লাহ পাক মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। দোয়া করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার, না খানতান আলাইক আল্লাহ। আয় আল্লাহ, সরফতে আল্লাহ এ পর্যন্ত
কোরআন তেলাওয়াত আল্লাহ যত আলোচনা হয়েছে, বিশেষ করে ওয়াজ নসিহত হয়েছে আল্লাহ, আল্লাহ অল্প একটু সময় জিকির আজকার হয়েছে, মুরাকাবা মুশাহাদা করেছে আল্লাহ, যা কিছু ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে আল্লাহ মাফ করে দিয়ে যা সওয়াব মঞ্জুর করেছে আল্লাহ, মিলাদ শরীফ পড়া হয়েছে আল্লাহ, তোমার হাবিবের শানে কিয়াম হয়েছে আল্লাহ, আল্লাহ যা কিছু সওয়াব মঞ্জুর করেছে আল্লাহ, সেই সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে আখির নবী রহমতের নবী রহমাতাল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় পৌঁছায় দাও। तमाम अंबिया अलैहिस्सलाम, तमाम उम्महातुल मोमिनीन, तमाम साहबा अजमाइन, ताबीन, तबे ताबीन, अशर मुबश्शिरीन, खुलाफाए राशिदीन, अहले बायत, अज़वाजे मुतहहरात, आय अल्लाह खास करे জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, तमाम আরব আজমের বেতন নবী, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, কবরবাসী তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আল্লাহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, সিয়াসিতার ইমামগণের পাক আর সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। বগদা শরীফ, আজবে শরীফ, সেহন শরীফ, ফুরফুরা শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফ আল্লাহ, তোমার যত প্রিয়ার বান্দারা শরীফের প্রত্যেকের পাক আর সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে ওয়ালিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমাতুল্লাহ পাক হয়ে পৌঁছায় দাও, হযরত শাহফরান রহমাতুল্লাহ পাক হয়ে পৌঁছায় দাও, বাগেরহাটে হযরত খান আজম খান জালি রহমাতুল্লাহ পাক হয়ে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাদের সঙ্গী সাথী যারা এসেছেন আল্লাহ, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। বাংলার জমিনে আল্লাহ আরো কত ওলি আল্লাহ শুয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ ঢাকার বুকে আল্লাহ মিরপুরের শাহ আলী বগদাদি রহমতুল্লাহ পাক হয়ে পৌঁছায় দাও, হযরত শরফুদ্দিন রহমতুল্লাহ পাক হয়ে পৌঁছায় দাও। বাংলার আনাচে কানাচে শহরে বন্দরে অলিতে গলিতে আল্লাহ তোমার দুস্থতার লোকেরা শুয়ে রয়েছে, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত পেয়েছি, আমাদের দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা, পাড়া প্রতিবেশী আল্লাহ শুয়ে রয়েছেন, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যারা অত্র এলাকায় ইন্তিকাল করেছে আল্লাহ, মোর বিক্রম আল্লাহ চলে গেছে আল্লাহ, বিশেষ করে সাইফুলের আম্মা, আল্লাহ মাহবুবের মা, আরো যারা আল্লাহ দশবাইয়ের আম্মা আব্বা, আরো যারা ইন্তিকাল করেছেন, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে দাও আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হতে আল্লাহ এই পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরবাসী হয়েছেন, তাদের প্রত্যেকের পাক হয়ে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ যারা বুকে ঈমান নেই, জিন এবং ইনসানের মধ্যে চলে গেছেন আল্লাহ, তারা তাদের সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ যারা আরো বিভিন্ন মুসিবত নেক মাকাসাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, সবাইকে নেক মাকাসাদগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। গুনাহ করতে করতে জীবনটা বরবাদ হয়ে গেছে, এমন গুনাহ নাই যে গুনাহ আমাদের দ্বারা হয় না আল্লাহ। গুনার কথা স্মরণ করলে আল্লাহ 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 কলিজা ফেটে যেতে চায় আল্লাহ। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো তোমার রহমত হতে নিরাশ হতে নিষেধ করেছো আল্লাহ। তো আমরা তোমার রহমতের ভরসায় আল্লাহ, তুমি তোমার হাবিবের উসিলায়, তোমার হাবিবের কফিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা আল্লাহ যারা চলে গেছেন, সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। আয় আল্লাহ তোমার হাবিবকে না দেখায় কবরের ডাক দিও না আল্লাহ, তোমার হাবিবকে না দেখায় কবরের ডাক দিও না আল্লাহ, তোমার হাবিবকে না দেখায় কবরের ডাক দিও না আল্লাহ। প্রত্যেকেই একটা মিনিট সবাই চোখ বন্ধ করে যার যার নেক মাকাসাদগুলো আল্লাহর কাছে যান আল্লাহ। বাবা কাঁদুন কাঁদুন, কান্না না আসলে কান্নাটা মুখটা কান্নার মতো করুন। আল্লাহ কাঁদো কাঁদো, কাদা না আসলে মুখটা কাদার মতো বাঁকা করো।
সন্তান চোখে পানি নাই, মা বাবার সামনে গিয়ে বলে আব্বু আমাকে এটা দাও এটা দাও। সেই সন্তান যখন এভাবে চোখে পানি নাই, তবু মা বাবার কাছে গিয়ে বায়না ধরে আব্বা এটা দাও সেটা দাও। আল্লাহ কিছুক্ষণ পরে মা বাবার জোশ এসে যায়, তখন পকেট থেকে টাকা বের করে দেয়। এই মা বাবার চেয়ে অনেক বেশি মহব্বত করেন আমাদের আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দুয়ারে গিয়ে মাফ হিসাব। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ কবে জানি তোমার ডাক এসে যায়, যেদিন তোমার ডাক আসবে সেদিন কালেমাতে এবার জিকিরের মাধ্যমে আল্লাহ তোমার হাবিবের জিয়ারতের মাধ্যমে তুমি খাতেমা বিল খায়র করি। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।